আজকে জীবনদার দোকান চুল কাটতে গিয়ে আমার সঙ্গে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, তো আমি গাড়িটা বের করে চলে যাচ্ছি চুল কাটতে ভদ্রপুর। কালকে ঈদ আর আমার চুলগুলো অনেক বড় বড় হয়েছে, তো চলে যাচ্ছে এখন আমি ভদ্রপুর। তারপর এইদিকে গ্লোবাল অ্যাবাকাস পেরিয়ে চলে এলাম ভদ্রপুর। তো সেলুনে এসে দেখি সেলুনে অনেক ভিড়, আমাদের নগরগ্রামে 4-5 জন ছিল লাইন। তাই আমি ভাবলাম যদি চুল কাটি তাহলে জুম্মা নাচ পাবো, তাই আমি চলে আসলাম কাদের দোকান। আমার ভাইয়ের জন্য জুতো নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। আমার তো এখন চুল কাটা হলো না, তাই জুম্মা পর আসবো চুল কাটা। তো আমি বাড়ি এসে গা পা ধুয়ে পাঞ্জাবিটা পরে চলে যাচ্ছে মসজিদে। তবে কিছুক্ষণ পায়ে হাঁটার পর চলে আসছি এখন মসজিদের কাছে। তো মসজিদে এসে দেখি নিচু কথায় ফুল হয়ে গেছে। আজকে রমজান মাসের লাস্ট জুম্মা, তার জন্য লোক অনেক ছিল মসজিদে। বাবারে এতগুলো জুতো, রমজান মাস বলে, না হলে বস্তায় ভরে বাড়িয়ে চলে যেতাম। তো গাইস, আজকে জুম্মার দিনে পুরো মসজিদ ফুল হয়ে গেছে, ওপর নিচে সব ফুল। তো আমরা নাচ করলাম এই উপরে। তো বন্ধুরা, মসজিদের নিচে খালি লোক দেখো, লোকে লোক কারণ। তো আমি বাড়ি এসে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি জীবনের দোকান চুল কাটতে। তবে দোকানে এসে দেখি আবার ভিড়। তো কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমার চুল কাটা হয়ে গেল, চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ ইফতারের জন্য লেট হয়ে যাবে। তবে বাড়ি আসার পর মসজিদের মাইকে ইমাম সাহেব কি বললো শোনো। يا مرحبا